নমস্কার, মিষ্টি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চাউমিন। তো এই শীতকালে সন্ধেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে একটু চাউমিন হলে কেমন লাগে। তো আমি তাই ভাবলাম কেননা আমি আমার মিনি কিচেনে আজকে এই চাউমিন রেসিপিটা রাখা যায়। তো যেরকম ভাবলাম সেরকমভাবেই কাজ করা শুরু করে দিলাম তাড়াতাড়ি করে। তো আমি বেসিক্যালি জিনিসটা নিরামিষের ওপর রাখতে চেয়েছি, তাই ডিম পেঁয়াজ আমি এখানে ইউজ করিনি। তো প্রথমেই সব রকম সবজি যেমন আলু, গাজর, বিনস, লঙ্কা, এগুলো সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এগুলো তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা জায়গায় রেখে দেবো। আর এবার আমি অন্যদিকে উনুনটা জ্বালিয়ে নিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি এখানটা আমি নুন দিয়ে দেবো, যাতে করে চাউমিনটা ভালো করে সিদ্ধ হয়। এবার আমি দেখো অল্প একটু করে চাউমিন দিয়ে দিয়েছি, যেহেতু মিনি কিচেন এতটা তো করবো না, অল্প করে করবো। তো এবার দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করছে চাউমিনটা। মোটামুটি আমাদের এখানে ফুটে গেছে, চাউমিনটা সিদ্ধও হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নামবো। এবার আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য, আর দিলাম অল্প নুন আর হলুদ। তো এবার দেখো অল্প আঁচে আমি আস্তে আস্তে জিনিসটাকে ভেজে নেব, নাড়িয়ে নাড়িয়ে, নাহলে আবার তলাটায় লেগে যেতে পারে। কারণ এক জায়গায় আগুনটা বারবার দিলে তলাটা লেগে যেতে পারে, যেহেতু ছোটো জিনিস তো। তো দেখো আমি এখানে দেখে নিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং সবজিও নেতিয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কত সুন্দর আমাদের চাউমিন হচ্ছে। মোটামুটি আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিও নেওয়া হয়নি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।